2025-26 কর বছরের প্রথম 10 দিনে প্রায় 1 লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন, যা একই সময়ে গেল বছরের তুলনায় 5 গুণ বেশি। অনলাইনে রিটার্ন দাখিলের মাধ্যমে এনবিআরের রাজস্ব আহরণ বাড়বে, তবে সাধারণ নাগরিকদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে সচেতনতামূলক প্রচার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। গত 4 আগস্ট অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রথম দিনেই অনলাইনে 10,202টি আয়কর রিটার্ন দাখিল হয়। 13 আগস্ট পর্যন্ত প্রথম 10 দিনে 96,945 জন করদাতা 2025-26 কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। সেই হিসেবে এবছরের রিটার্ন দাখিলের দৈনিক গড় সংখ্যা গত বছরের প্রায় 5 গুণ। এর আগে 3 আগস্ট এনবিআরের এক বিশেষ আদেশ জারির মাধ্যমে সবার অনলাইন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়। তাতে মৃত এবং 65 বছর ঊর্ধ্বসহ 4 শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়। এনবিআরের এই উদ্যোগকে সফল করার জন্য আরো বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। যারা আসলে এনবিআরের লিস্টেড প্রফেশনাল যারা আসলে মানুষকে সহায়তা করবেন যে এই অনলাইনে রিটার্ন সাবমিশনে, তো সেটার ব্যবস্থা করতে হবে এবং এটার পাশাপাশি যাতে এই অডিও ভিডিওর মাধ্যমে আসলে এই জ্ঞানটা ছড়ানো যায় সেটার ব্যবস্থা করতে হবে। কিভাবে কোথায় কোথায় ক্লিক করলে বা কোথায় কোন ইনফরমেশনটা দিলে তখন সেটা সঠিকভাবে অনলাইনে সাবমিশনটা হবে, তো সেটা দেখতে হবে। অনলাইনে কর আদায় হলে জাতীয় রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বাড়বে রাজস্ব আহরণও। কিছু যদি প্রফেশনাল তৈরি করা যায় যারা আসলে এনবিআর এর লিস্টেড হয়ে কাজ করবেন এবং তথ্যের গোপনীয়তা বজায় রাখবেন, সেই ধরনের প্রফেশনাল তৈরির জন্য আসলে এনবিআর কে উদ্যোগ নিতে হবে। এই পুরো ট্যাক্স সিস্টেমে আসলে ট্রান্সপারেন্সি বাড়বে। ব্যাংক ট্রান্সফার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সহ বিভিন্ন মাধ্যমে অনলাইনে কর পরিশোধ ও রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে আয়কর সনদ প্রিন্ট নেওয়ার সুবিধাও রেখেছে এনবিআর। সঠিক কিনা মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।